26-এর বিধানসভা নির্বাচন একেবারে নজিরবিহীন, যেখানে দেখা গেল দু দফায় নির্বাচন। সেইখানেও প্রথম দফায় একদম কোনো রকম অশান্তি হলো না, কোথাও পুনর্নির্বাচন করা হলো না, এবং সেই জায়গায় দ্বিতীয় দফায় কিন্তু একেবারে ভিন্ন ছবি ধরা পড়লো। দক্ষিণবঙ্গের থেকে বড় কথা, দক্ষিণ 24 পরগনারই 3টে বিধানসভায় উঠলো এই নিয়ে প্রশ্ন, যে ইতিমধ্যে কিন্তু ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমে আজকে চলছে পুনর্নির্বাচন, এবং ফলতা একটা সন্দেহে একটা প্রশ্ন চিহ্নের মধ্যে। প্রথম দফায় যেটা প্রথমবারে কি হচ্ছে রাজ্যে সেটা ফলো করার চেষ্টা করে। প্রথম দফায় যে জেলাগুলোতে ভোট হয়েছে, অশান্তি এর আগে হয়নি সেটা নিশ্চয়ই বলবো না, তবে ইলেকশন কমিশনার যা যা উদ্যোগ গ্রহণ করেছিল তাতে করে হওয়ার জায়গা কম ছিল, তাই হয়নি। পরবর্তী সময়ে কিছুটা করতেই হবে, এবং এই জায়গাগুলো হচ্ছে তৃণমূলের ঘাঁটি। দ্বিতীয় দফায় যে জেলাগুলোতে ইলেকশনটা হয়েছে সেটা হচ্ছে তৃণমূলের ঘাঁটি, সেই কারণেই তারা চেষ্টা করেছে নানাভাবে গণ্ডগোল করার, করতে গিয়েও তবুও করতে পারেনি, কারণ ইলেকশন কমিশনার যথেষ্ট শক্ত হাতে মোকাবিলা করেছে বলেই করতে পারেনি। যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেছে এগুলো বিগত দিনও বারে বারে অ্যাপ্লাই করা হয়েছে, সেটাতে কেউ কান দেয়নি, তাই পার পেয়ে গেছে। এবারে সেই জায়গাগুলোতে হস্তক্ষেপ করেছে ইলেকশন কমিশনার, তাই পুনর্নির্বাচন হচ্ছে। অতএব এটা নতুন কিছু ব্যাপার না। বাংলার যে ট্রেন্ড, ইলেকশন মানে অশান্তি। ধরুন একই সঙ্গে ভারতবর্ষে আরও 3খানা রাজ্যে নির্বাচন হয়েছে, কোথাও আপনি নির্বাচন কমিশনকে নিয়ে কোথাও এত উত্তেজনা নেই, তার কোনো পদক্ষেপ নিয়ে কেউ হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায়নি, বা কোথাও কোনো এত অ্যাকশানের মারামারি টানাটানি দড়ি টানাটানির কিছু হয়নি। কারণটা খুব সহজ, যে ইলেকশন কমিশনার কাশ্মীর থেকেই লোক আনুক আর পাকিস্তান থেকেই লোক আনুক, আমি যদি সঠিক থাকি, আমার যদি কোনো অভিসন্ধি না থাকে, তাহলে আমার আপত্তির কিছু নেই। আমার মনে যদি কোনো পাপ বা অপরাধবোধ না থাকে, তাহলে কাকে নিয়ে এসছে সেটা তো ব্যাপার না, কিন্তু আমার মনে পাপ আছে বলেই আমাকে প্রতি মুহূর্তে তাকে চ্যালেঞ্জ করতে হচ্ছে, সেই কারণে এত সংঘাত। কিন্তু যেখানে প্রথম দফায় যে ভোট কেন্দ্রগুলিতে কোথাও ছাপ্পা ভোটের কোনো অভিযোগ আসলো না, সেই জায়গায় এবারে ক্যামেরা বন্ধ করে ভোট গ্রহণ চললো ফলতার মতো জায়গায়, এবং সেখানে কিনা 100% ভোট গ্রহণ হয়েছে, 100% ভোট পড়েছে ইভিএম মেশিনে কোনো বুথে। এটা নির্বাচন কমিশনের যারা দায়িত্বে ছিল তাদের গাফিলতি আছে, নাহলে এত সময় ধরে এটাকে ফলো করার কথা ছিল সেন্ট্রালি, তারা কেন করেন? অবশ্যই তাদের দায়িত্বের মানে যারা দায়িত্বে ছিলেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। বুথ কেন্দ্রের ভেতরে সেন্ট্রাল ফোর্স, তারপরেও কিভাবে এই ঘটনাগুলো এড়ানো গেল না? না, একটা কথা বলি, আপনারাও নিশ্চয়ই ভোট দিয়েছেন। এইবারে নির্বাচন, বিগত দিনে যত নির্বাচন হয়েছে আমার অভিজ্ঞতায় আমি এইভাবে নির্বাচন দেখিনি, কারণ এতে রাজ্য পুলিশের কোনো রকম কোনো ফাংশন ছিল না। যে কারণে পুনর্নির্বাচন হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স মুখে দাঁড়িয়ে আছে। ভেতরে যেখানে ভোটটা হচ্ছে সেখানে যদি কেউ পকেটে করে স্যালোটেপ নিয়ে যায়, গিয়ে যদি লাগিয়ে দেয়, এটা তো কেন্দ্রীয় বাহিনীর দেখার কথা নয়। ক্যামেরা বন্ধ করা, তার মানে কোথাও একটা সেট আপ হয়েছে। যারা দায়িত্বে ছিল, সব তো আর দিল্লি থেকে আসেনি, কর্মচারীরা তো এই রাজ্যেরই, তাদের কাউকে না কাউকে সেট আপ করেছে, সেই কারণেই তারা এই দায়িত্ব ইচ্ছাকৃতভাবে পালন করেনি, নাহলে এটা হওয়া সম্ভব নয়। আর সেটা করেছে বলেই আজকে নতুন করে নির্বাচন হচ্ছে, পুনর্নির্বাচন হচ্ছে। এতে নার্ভাস হওয়ার কিছু নেই, বা এটা আমাদের বাংলার কালচার, এটা থেকে বেরোতে গেলে রাতারাতি বেরোতে পারবেন না, সময় লাগবে। তবে যা হয়েছে সেটা সত্যিই নজিরবিহীন ঘটনা। একটা কোথাও সেইভাবে কিছু করতে পারেনি, কারণ এনআইএ এসে পাড়ায় পাড়ায় বোম উদ্ধার করেছে, যে কারণে একটা বোম ব্লাস্ট হয়নি পরের পদ্ধতিতে। তার একটা মামলা যদিও করেছিলাম এনআইএ চেয়ে প্রথম দফা ভোটের পরেই, তার একদিন বা দুদিন পরেই নির্বাচন কমিশনার এনআইএ দায়িত্ব দেয়, তাতে করে কি হয়েছে, দ্বিতীয় দফা নির্বাচনে কোথাও আর বোমের কোনো ঘটনা ঘটেনি। এই যে ফলতা বিধানসভায় এখনো পর্যন্ত পুনর্নির্বাচনের জন্য দক্ষিণ 24 পরগনার 2টি বিধানসভা, ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের ভোট গ্রহণ প্রক্রিয়া আজকে চললেও 2 তারিখে, কিন্তু এখনো পর্যন্ত হাতে আর একটা মাত্র দিন, তারপরেই কিন্তু 4 তারিখের ভোট গণনা এবং ফল ঘোষণার দিন।
তার মাঝে ৩ তারিখ এখনো বাকি রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফলতার ভোট আদৌ কি হবে এবং কোন পর্যায়ে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। আদৌ যে কতগুলো বুথে হবে নাকি পুরো বিধানসভাতে আবার পুনর্নির্বাচন করতে চলেছে ইলেকশন কমিশন, সেদিকে কি জানা যাচ্ছে? এটা এখনো তো কোনো নোটিশ নেই, যে কারণে কারোর পক্ষেই বলা সম্ভব না। এটা একটা বিধানসভা, যেমন ধরুন বেশ কতগুলো সিটে একজন দুটো করে সিটে দাঁড়িয়েছে। আমি যদি ধরে নিই তারা দুটো সিটেই জিতে যায়, তাহলে সিটগুলোতে তো আবার পুনর্নির্বাচন করতে হবে। ঠিক এখানে যদি দেখা যায় যে বিতর্ক থেকেই যাচ্ছে, ঘোষণার পরে নির্বাচন হবে। কারণ একটা ক্যান্ডিডেট যদি দুটো জায়গায় জিতে যায়, তাহলেও তো সেই ঘোষণার পরেই নির্বাচন হবে, তা সেটা এক্ষেত্রেও হবে। এতে জটিলতার কিছু নেই। তাহলে ফলটা বাদ যেতে পারে ফল ঘোষণার আগে? যেতেই পারে, যদি ইলেকশন কমিশনার মনে করে যে এখানে বিতর্ক এড়ানো যাচ্ছে না বা এটা নিয়ে জটিলতা তৈরি হয়েছে, করতেই পারে। সেই ক্ষমতা তো তাকে দেওয়াই আছে। যদি আমি তর্কের খাতিরে বলছি, আজকে ধরুন ইলেকশন হচ্ছে, সেখানেও আবার কোনো গণ্ডগোল হলো বা কোনো রকম অভিযোগ এলো এবং সেটা তদন্ত করে দেখা গেল যে হ্যাঁ সত্যিকারই এখানে অঘটন কিছু ঘটেছে, স্বাভাবিকভাবে ভোট হয়নি। আপনার কোশ্চেন যে তাহলে কী হবে, আর তো মাত্র হাতে একটা দিন আছে, চাইলে আবার পরে রেজাল্টের পরেই হতে পারে।